ইস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টাল টিম লন্ডন যাচ্ছে, ডুরান্ডে তাই সিনিয়র দলই খেলবে, এটাই বলা বাহুল্য। ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপে নামছে আগামী 29শে জুলাই মোহনবাগান দিবসের দিন। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারলাইন্স। বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে খেলা শুরু হবে 7টার সময়। আর মোহনবাগান প্রথম দিনই নামছে যুবভারতীতে। প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ। এই দলটির তেমন পরিচিতি নেই সর্বভারতীয় ফুটবলে। কাশ্মীরের দলটিতে দুজন নাইজেরিয়ান খেলোয়াড় আছেন। এই খেলোয়াড়টি 2 বছর আগে সেকেন্ড ডিভিশন আই লিগে মুম্বাই সিটি এফসি ডেভেলপমেন্টাল টিমকে হারিয়ে দিয়েছিল। অধিকাংশ ছেলেই কাশ্মীরি। দলটির ফিটনেস লেভেল ভালো, তরুণ ছেলেরা দৌড়াবে, কিন্তু মোহনবাগানের মতো অভিজ্ঞ টিমের বিরুদ্ধে কতটা লড়াই দেবে তা নিয়ে প্রশ্নই থেকেছে। কারণ গত বছর ডুরান্ডে কিন্তু তারা গ্রুপ লিগের 3টে ম্যাচেই হেরে গিয়েছিল। এখন প্রশ্ন, মোহনবাগানের প্র্যাকটিস শুরু হচ্ছে সিনিয়র টিমের 29শে জুলাই মোহনবাগান দিবসে। তার 2 দিন আগে মোহনবাগান খেলতে নামছে। মোহনবাগান তাদের ডুরান্ডের প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে কাদের খেলাবে? মোহনবাগানের যে দলটি কলকাতা লিগে খেলছে সেই দলের অধিকাংশ খেলোয়াড়কে খেলতে দেখা যাবে। পাশাপাশি সিনিয়র টিম থেকে 3-4 জন খেলোয়াড়কে নেওয়া হবে। মোহনবাগান 18ই আগস্ট ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আইএসএলের পূর্ণ শক্তির দল নামাচ্ছে। কারণ 18ই আগস্টের আগে মোহনবাগান সিনিয়র টিমের 3 সপ্তাহ প্র্যাকটিস করার হয়ে যাবে। কিন্তু 8 তারিখেও তারা এই মিক্সড টিম নামানোর কথাই ভাবছে। 8 তারিখে মোহনবাগানের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। সেই ম্যাচটিও যুবভারতী স্টেডিয়ামে হবে। অর্থাৎ প্রথম ম্যাচে এই ডাউনটাউন হিরোজ দুজন নাইজেরিয়ান থাকলেও খুব একটা প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিতে পারবে মোহনবাগানের বিরুদ্ধে, এমন আশা কিন্তু ফুটবল বোদ্ধারা করছেন না।